এটার পিছনে হইলো আপনার টেমিনেশন করতে হইব। এটা যেহেতু এটা 3 পেজ কেবল আপ দিয়া সুন্দর করে টেমিনেশন করতে টিভি অফিস এটারও 16 কেবল দিয়ে এখানে সিলিং ফ্যান আছে দুইটা ডিজিটাল টাইমার এমসিবি কিন্তু আপনার আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি। আমরা কিভাবে হাউস ওয়ারিং করি, ড্রয়িং বিষয়ে আমরা কিভাবে দেখি, এ বিষয়ে আজকে আপনাদেরকে এই ব্লকে তথ্য দিব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনাদেরকে আমি ড্রয়িং সম্বন্ধে দেখাই। ড্রয়িংটা দেখতে এরকম। এখানে কিভাবে কাজটা করতে হবে, এটা হলো ডিবি কিন্ডারগার্টেন। এইখানে দেখেন ডিবি অফিস, ডিবি এমএসবি, ডিবি গার্ড হাউস। এই ড্রয়িং এর ভিতরে দেখেন দেওয়া আছে। এখন কোনটা কি কাজে, কিভাবে করবেন, কিভাবে দেখবেন, এই বিষয়ে আমি কথা বলবো। দেখেন ডিবি কিন্ডারগার্টেন কি কি আছে। 1.5 কেবল দিয়ে আপনি কাজটা করতে হবে। এখানে আবার 2.5ও আছে। এখন এই যে এই ডাইকগুলো দেখতেছেন, এটি কিন্তু এমসিবির ডাইক। একটা এমসিবির ভিতরে কয়টা সকেট ব্যবহার করতে পারবেন, কি কি ব্যবহার করতে পারবেন, এই বিষয়ে আপনাদেরকে আমি দেখাই। এই দেখেন এখানে লাইটিং লেখা আছে এল আর 1 এর ভিতরে দেখেন কি আছে, 6 নস লাইটিং আছে পয়েন্ট। এখানে আছে দুইটা প্লাস সিলিং ফ্যান। এমসিবি কত 6, এটি যা আছে সবই 6। এইখানে শুধু আছে 20। আপনার এইভাবে বুঝতে হবে। দেখেন B1 এর ভিতরে আছে স্পেস, 1 এর মধ্যে আছে দেখেন 6টা লাইটিং পয়েন্ট আছে, একটা সিলিং ফ্যান আছে। এরকম করে আপনার এগুলো দেখতে হবে। Y2 এর ভিতরে দেখেন Y1, এটা হলো Y2। এইখানে এক সেট, এইখানে এক সেট। আপনি কিন্তু এইখানের তার এইখানে আনতে পারবেন না, এইখানের তার এইখানে ইউজ করতে পারবেন না। এটা হলো এক সেট, এটা হলো এক সেট। এখানে দুই সেট দেখেন Y1 Y2। এইভাবে আপনার কাজটা করতে হবে। এইখানে দেখেন Y2 এর ভিতরে আছে ইমার্জেন্সি লাইট দুইটা প্লাস দুইটা কুলোয়ার সাইন আছে। এইখানে দেখেন আর ওয়াই এই B3 ভিতরে দেখেন এমসিবি কত 20A। এটার জন্য একটা এসি আছে দেখেন পি, এটা হলো পাওয়ার। এই পাওয়ারের ভিতরে দেখেন আর ওয়ান এর ভিতরে দুইটা সকেট আছে 13A। এই দুইটা সকেট কিন্তু 4টা সকেট হয়ে যায়। এখানে কিন্তু এমসিবি 16। আমরা যে ভুলটা করি একটা এমসিবির ভিতরে দেই, এটা কিন্তু রং। এখানে দেখেন এটার আর1 এর জন্য দিছে দুইটা, Y1 এর জন্য দিছে দুইটা 13A সকেট। দুইটাই কিন্তু সেপারেট। এখানে B1 এর ভিতরে দেখেন দুইটা দিছে 13A সকেট। এমসিবি কয়টা ব্যবহার করা হয়েছে 16A একটা, 16A আরেকটি, 16A আরেকটি। এইখানে আবার R2, এইখানে দেখেন আর1 আর2। এই দুইটা 4টা। আমরা চাইলে কিন্তু 4টা সকেট একটা এমসিবি দিয়ে করতে পারতাম, কিন্তু ইন্টারন্যাশনাল ল আপনার দুইটা সকেট একটা এমসিবি দিয়ে করতে হবে। এখানে দেখেন 13A, এখানেও 13A, দুইটা সেপারেট। এটার ভিতরে লাইন ঢুকবে দেখেন আরসিবি 43A। লাইন কত, এই যে 4 লেখা ক্রস দেওয়া আছে 16 এইখানে আপনি বুঝাইতেছে এটাকে 4 ক 3 পেজের লাইনে রইল আপনার 5টা তার যাইব, 5টা তার আর 311 5টা তার এই 16 কেবল প্রবেশ করাইতে হইব। কই থেকে নিতে হইব, ফ্রম এমএসবি থেকে এই কিন্ডারগার্টেন নিতে হবে। অফিস এটারও 16 কেবল দিয়ে নিতে হইব এমএসবি থেকে এই ডিবির ভিতরে। এখানে লেখা আছে আরসিবি 43A 4 এম্পিয়ার। এখানে দেখেন 1.5 2.5 কেবল আপনার এই অফিসের ভিতরে ইউজ করতে হইব। এখানে দেখেন এল হইল লাইটিং এডি কিন্তু টাইমার নাই, এটির ভিতরে একটারও টাইমার নাই। আমি টাইমার এটাও দেখাবো। এই যে দেখেন আর1 এ
চারটা লাইটিং, Y1-এ 4টা লাইটিং, B1-এ 2টা ইমার্জেন্সি লাইট, 2টা কোলোয়ার। R2 দেখেন এখানে সিলিং ফ্যান আছে 2টা। Y2 এটার ভিতরে 4টা লাইট আছে। MCB কত? 6A 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 6A। এইখানে দেখেন পাওয়ার P, এ বুঝাইতেছে পাওয়ার। R1-এ কালার, Y1-এ আরেকটি কালার, B1-এ আরেকটি কালার। এখানে দেখেন MCB কত? 16A। এটার ভিতরে একটি সকেট আছে 13A। Y1-এ 2টি সকেট আছে 13A। B1-এ 2টি সকেট আছে 13A। R2 2টি সকেট আছে 13A। তো এরকম করে এটা দেখতে হবে। ফ্রম MSB থেকে 3 পেজ লাইন দিতে হবে 16 কেবল দিয়া এই RCBর মধ্যে। এখন আমি আপনাদেরকে দেখাবো ডিজিটাল টাইমার। স্পষ্ট লেখা আছে ডিবি গার্ড হাউস। ডিবি গার্ড হাউসের জন্য লাইন নিতে হবে কই থেকে? ফ্রম MSB থেকে। এটাও 3 পেজ, কেবল সাইজ কত? 25 গার্ড হাউসে কি কি আছে দেখেন, এখানে 1.5 কেবল আছে, 6 আছে, 2.5 আছে। এগুলো আপনার এক এক করে দেখতে হবে। দেখেন এল এ কি আছে? এল এ আছে 2 নচ লাইটিং, 1 নচ ওয়াল লাইটিং। এখানে ওয়াল লাইটিংটাও লেখা আছে, এখানে ফ্লোরোসেন্ট লাইটিংটাও লেখা আছে। এই দেখেন এখানে আছে 6A। পরেরটাই দেখেন এখানে B1 এর ভিতরে আপনার এই যে দেখেন লেখা আছে ডিজিটাল টাইমার। এখানে 7টা ডাউন লাইট আছে, 4টা এলইডি লাইট আছে, এলইডি স্পিড লাইট আছে। এই ডিজিটাল টাইমার সন্ধ্যা 7টায় অন করে রাখবেন, যে পরের দিন সকাল 7টায় এটা অফ হয়ে যাব। এটা অটোমেটিক অফ হয়ে যাব। আপনি যদি চান যে 2 ঘন্টার জন্য অন করবেন, 5 ঘন্টার জন্য অন করবেন, 6 ঘন্টার জন্য, আপনার ইচ্ছা মতো সেট করে দিলে অটোমেটিক এই টাইম অনুযায়ী অন অফ হইবে। ডিজিটাল টাইমার MCB কিন্তু আপনার 6। R1 এর ভিতরে আছে 2টা সকেট আছে 13A। Y এর ভিতরে আছে 2টা সকেট আছে 13A। এটি কিন্তু আবার টাইমার না। এই যে ডিবি 25 কেবল দিয়ে আপনার এই RCBর ভিতরে নিতে হবে। এখন আমরা যে এই 25 কেবল দিব, এই ডিবি অফিসের ব্যাকারটা কিরকম সেটা আপনাদেরকে আমি দেখাই। এটাই যে আলমারির মতো দেখতেছেন, এটা হলো MSB। এটা 2 ভাগে ভাগ করা আছে। এটা হলো নরমাল, এখানে হলো ইসেনশিয়াল। এটা জেনসেটে অন হইব। আমি আপনাদেরকে ডিবি গার্ড হাউস, ডিবি অফিস এগুলো দেখাই। এই যে এটা হইলো 4 কেবল দেখেন 16 টু ডিবি অফিস। এটা হলো ডিবি অফিসের জন্য। এর ভিতরটা যদি আমি দেখাই, এই যে দেখেন এরকম। এটার পিছন হইলো আপনার টার্মিনেশন করতে হইব। পিছন সাইডে আমি পিছন সাইডেও দেখাবো। এটা হলো ডিবি MDF, ডিবি MSB 16 এটার পিছনটা দেখাই আমি। এই পিছন সাইড দেখতে এরকম। এইখানে 4টা, যেহেতু এটা 3 পেজ, এইখানে মনে করেন যে লাল, হলুদ, নীল, নিউট্রাল। আর 3টে হবে এই বটির মধ্যে। এই বটির মধ্যে হবে, নিচে বার আছে। তো প্রতিটারই একই সিস্টেম। আপনার কেবল সাইজগুলো শুধু জানতে হবে। কেবল সাইজগুলো জানেন, এই জায়গায় টানার পর এইখানে এক মাথা থাকবে এরকম, আরেক মাথা থাকবে আপনার ডিবি গার্ড হাউসের ভিতরে, যে ডিবিটা থাকবে এই ডিবির ভিতরে। তো এগুলো আপনারা কেবল আপ দিয়ে সুন্দর করে টার্মিনেশন করতে পারবেন। এখানে জানতে হবে। এই যে এখানে দেখেন ডিবি গার্ড হাউস লেখা আছে। এই জায়গায় 4টা কেবল ঢুকাই দেবো। সবুজ যে তারটা থাকবে এটা হলো নিচে থাকবে। তো এই ড্রয়িং সম্বন্ধে আপনাদেরকে দেখাইলাম, MSB সম্বন্ধে দেখাইলাম। অবশ্যই আপনারা এই ড্রয়িং যদি বোঝেন, তাহলে আপনি MSBও সেট করতে পারবেন, ডিবিও টার্মিনেশন করতে পারবেন। আশা করি সবাই কাজটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।